হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি অগ্নিবীর আর্মির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, অবশ্যই তুমি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে অগ্নিবীর আর্মির নতুন ভ্যাকেন্সি কবে বার হতে চলেছে এবং কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। একদম সঠিক ডাটা তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, 2024-এ তোমাদের প্রথম দিকে ভ্যাকেন্সি বার হয়েছিল অল ইন্ডিয়া, অর্থাৎ অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি এখন বার হচ্ছে এবং একত্রে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। তারপরে কিন্তু এআরও ভিত্তিক তোমাদের পরীক্ষা কিন্তু একই একটা সময়ে পরীক্ষা হবে এবং এআরও ভিত্তিক তোমাদের আলাদা আলাদা রেজাল্ট এবং এআরও ভিত্তিক কাট অফ এবং এআরও ভিত্তিক কিন্তু তোমাদের মাঠ মেডিকেল ইত্যাদি হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে: ব্যারাকপুর, কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি। 2024 ভ্যাকান্সির দিকে যদি আমরা লক্ষ্য করি তো 3খানা আর্মি রিক্রুটমেন্ট অফিসের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট, কলকাতারও কিন্তু ফিজিক্যাল চলছে। তার সঙ্গে সঙ্গে জেডারও ভিত্তিক যে আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা, তার সঙ্গে সঙ্গে মহিলাদের যে র্যালি হয় তারও কিন্তু র্যালি কমপ্লিট। এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হয়নি। ফাইনাল রেজাল্ট তোমাদের একবার প্রকাশিত করা হয়েছে কয়েকটি জেডারও এবং কয়েকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রায় হাতে গোনা 15খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস এবং 2-1খানা জেডারোর কিন্তু এখানে রয়েছে। কিন্তু আমাদের কলকাতা জেডারো বা কলকাতা আর্মি জেডারোর মাধ্যমে যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে, কারোর কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ হাতে গোনা কয়েকটি আর্মি রিক্রুটমেন্ট অফিস এবং জেডারোর কিন্তু এখানে ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। বাকি সকলের রয়েছে। আশা করছি খুব শীঘ্রই তোমরা কিন্তু ফাইনাল রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তার উপরেও কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো। তো তোমরা যারা মাঠ মেডিকেল এবং পরীক্ষায় পাস হয়ে মাঠ মেডিকেল ফিট হয়ে বসে আছো, তোমাদেরকে বলে দিচ্ছি সকলের সিলেকশন হয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। 10 জনের মধ্যে 8 জনের বা 7 জনের কিন্তু সিলেকশন একদম 100% পাক্কা কনফার্ম হয়ে যাবে যারা মাঠ মেডিকেল ফিট হয়ে বসে আছো। ওকে, তো ওয়েট করো, যখনই তোমাদের আপডেট পাবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো বা আমিও তোমাদের জন্য আপডেট নিয়ে আসার চেষ্টা করছি যে কখন তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, ফাইনাল রেজাল্ট। ওকে, তো দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকে রয়েছে যারা 2024-এর ভ্যাকান্সিতে হয়তো মাঠ পাস করতে পারেনি বা মেডিকেলে আনফিট হয়েছে বা হয়তো পরীক্ষায় পাস করতে পারেনি, বা অনেকে রয়েছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, এই বছর নতুনভাবে তারা অগ্নিবীরে ফর্ম ফিল আপ করবে আশা নিয়ে বসে আছে যে কবে নতুন ভ্যাকান্সি বার হবে। অনেকে রয়েছে যারা এই বছর 17.5 হয়তো বয়স কেবল হয়েছে, তারাও কিন্তু যেতে চায় আর্মিতে, ইন্টারেস্টেড রয়েছে। তো তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরাও কিন্তু পড়াশোনা স্টাডি শুরু করে দিতে পারো। কারণ প্রথমে কিন্তু তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে, সেহেতু প্রথম স্টেপটা তোমাদেরকে আগে পাস করতে হবে, তারপরে কিন্তু তোমরা র্যালি মেডিকেল এগুলো দিতে পারবে। তো প্রথম স্টেপ পাস করার জন্য তোমাদেরকে কিন্তু এক্সামের জন্য কিন্তু স্টাডি শুরু করে দিতে হবে। সিলেবাস আমি তোমাদেরকে জানিয়ে দেবো আগেই, সেই সিলেবাস অনুসারে তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করে দিতে পারো। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। তো চলো তোমাদেরকে একত্রে আমি জানিয়ে দিচ্ছি, অনেক জানার রয়েছে, তবু আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিচ্ছি এবং কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে তারও একটা ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তুমি যদি ডিফেন্স আপডেট পেতে চাও এবং আর্মির A to Z আপডেট পেতে চাও, অগ্নিবীর, নেভি, তার সঙ্গে সঙ্গে এয়ারফোর্সের, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কোনো ফ্রেন্ড যদি এই নিউজের অপেক্ষায় বসে আছে তো অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো নোটিফিকেশান থেকে তোমাদেরকে সরাসরি আপডেট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটি কিন্তু ওল্ড নোটিফিকেশান, 2024 সালের নোটিফিকেশান তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানটি তোমরা দেখতে পাচ্ছ আর্মি রিক্রুটমেন্ট অফিস, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। তো এরকমভাবে এআরও ভিত্তিক কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে। যারা আসাম থেকে রয়েছে, আসামের যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে, যারা ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের যে আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, এরকমভাবে সিঙ্গেল তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। সেম নোটিফিকেশান পুরো ডাটা নোটিফিকেশানে কিন্তু দেওয়া থাকবে, A to Z ইনফরমেশান। তো দেখো, 2024-এ তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল 13ই ফেব্রুয়ারি থেকে এবং 22শে মার্চ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল। 1 মাস মতন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে, 1 মাসের বেশি। আর তোমাদের অনলাইন এক্সাম যেটা এক্সাম সেটা কিন্তু এপ্রিল মাস 22শে এপ্রিলের পর থেকে কিন্তু শুরু হয়েছিল। এখানে তোমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফেজ 1-এ তোমাদের এক্সাম হবে, তারপরে রিক্রুটমেন্ট র্যালি হবে। এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, বয়স কত থেকে কত চাওয়া হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো তুমি যদি জেনারেল ডিউটিতে যাও, আমি তোমাদেরকে এক নজরে এডুকেশন কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো বা যে কোনো জায়গা থেকে বিলং করো না কেন, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু সেম থাকবে। তো তুমি যদি অগ্নিবীর জেনারেল ডিউটিতে যেতে চাও তাহলে 45% মাধ্যমিকে থাকতে হবে টোটালে, এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 33-এর ওপরে থাকতে হবে। 33-এর নিচে ধরে নাও, সাপোজ তোমাদেরকে বলে দিচ্ছি, ধরে নাও তোমার ম্যাথে ধরে নাও তোমার 28 রয়েছে, বাকি সকলে কিন্তু 33 রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে এবং টোটালে 45 রয়েছে, তাহলে কিন্তু হবে না।
প্রত্যেকটি সাবজেক্টে 33-এর ওপরে, এবং টোটাল যে আমাদের স্কুল বোর্ডে সাতখান সাবজেক্ট রয়েছে এবং মাদ্রাসা বোর্ডে হয়তো 9খানা সাবজেক্ট রয়েছে, তো সেই টোটাল সাবজেক্টের ওপরে কিন্তু 45% নাম্বার থাকতে হবে। ওকে, বয়স 17.5 থেকে 21 বছর। টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু সায়েন্স থাকতে হবে। সায়েন্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, তার সঙ্গে সঙ্গে ম্যাথ, কেমিস্ট্রি থাকতেই হবে, এবং 50% তোমাদের টোটালে থাকতে হবে, এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% থাকতে হবে। তাছাড়াও তুমি যদি ভোকেশনালের প্রার্থী হয়ে থাকো, ITI করে থাকো, এখানে কিছু ছাড় দেওয়া রয়েছে, এর উপরে কিন্তু আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। আর তুমি যদি ক্লার্কে আবেদন করতে চাও, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকে কিন্তু অবশ্যই তোমাদের ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুককিপিং সাবজেক্ট থাকতে হবে, তাতে কিন্তু 50%, এবং উচ্চ মাধ্যমিকে টোটালে 60%, এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। আর তুমি যদি ট্রেডম্যানে আবেদন করতে চাও, সিম্পল 10 পাস হতে হবে, এবং প্রত্যেকটি সাবজেক্টে 33-এর উপরে থাকতে হবে, তাহলে ট্রেডম্যানে আবেদন করতে পারবে। আর ট্রেডম্যান 8 পাসে তুমি যদি আবেদন করতে চাও, 8 পাস হতে হবে, এবং 8 পাসের প্রত্যেকটি সাবজেক্টে তোমাকে 33-এর উপরে নাম্বার থাকতে হবে। তো এগুলো ছিল এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো বয়স তোমাদের কত থেকে কত ধরা হবে। তো বয়স তোমাদের এর আগে ধরা হয়েছিল 1 অক্টোবর 2023, 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে। এবার তোমাদের বয়স ধরা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে। এই ডেট অফ বার্থের মধ্যে যাদের ডেট অফ বার্থ থাকবে তারা আবেদন করতে পারবে। হাইট তোমাদেরকে বলে দিচ্ছি, হাইট কিন্তু 169 সেন্টিমিটার সকলের জন্য লাগবে। টেকনিক্যাল, জিডি, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যানে তুমি আবেদন করো না কেন। আর ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 162 না 165, আমার ঠিক মনে পড়ছে না, নোটিফিকেশানে কিন্তু দেওয়া নেই, সেটা আলাদাভাবে তোমাদেরকে দেখাতে হবে। তো 162-65 মতন কিন্তু ক্লার্কের ক্ষেত্রে হাইট লাগবে। ওকে, আমি সব তোমাদেরকে জানিয়ে দেবো একের পর এক, চাপ নেই। আমি যেহেতু রয়েছি, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ক্লার্কের আলাদা, এডুকেশন কোয়ালিফিকেশনের আলাদা সব ভিডিও আমি তোমাদেরকে একের পর এক তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা চ্যানেলে থাকো, সব আপডেট তোমরা পেয়ে যাবে। তো 2024-এর যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল। এই বছরও কিন্তু বন্ধুরা তোমাদের সেম থাকবে, অর্থাৎ সেম প্রসেস থাকবে। সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু সেম থাকবে। আর অনলাইন অ্যাপ্লিকেশানের যে ডেট সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশানও কিন্তু তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। দেখো আর্মি, নেভি, এয়ারফোর্সের ভ্যাকান্সি কিন্তু পরপর 1 মাস আগে পেছু কিন্তু আগে বা পরে কিন্তু বার হয়ে থাকে। তোমাদের অগ্নিবীর বায়ু অর্থাৎ এয়ারফোর্সের ভ্যাকান্সি চলে এসেছে, যার লাস্ট ডেট কিন্তু 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি। তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো, আবেদন চলছে। এয়ারফোর্স এক্স এবং ওয়াই গ্রুপ, যেটা অগ্নিবায়ু করে দেওয়া হয়েছে এখন। এরপরে কিন্তু তোমাদের নেভি, এমআর এবং এসএসআর, যারা নেভির ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, বা তোমরা যারা আর্মিতে ট্রাই করছো তারাও কিন্তু ট্রাই করতে পারো। নেভিও কিন্তু একটা ভালো তোমাদের সেনা বলতে পারো, নৌবাহিনী যেটাকে বলা হয়ে থাকে। তো তাদেরও কিন্তু এমআর এবং এসএসআর এর ভ্যাকান্সি তোমাদের মার্চ মাস নাগাদ, মার্চ এপ্রিল নাগাদ কিন্তু তাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে। তো আর্মির ভ্যাকান্সি কবে বার হবে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি। আর্মির ভ্যাকান্সিও কিন্তু ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং মার্চ মাস নাগাদ তোমাদের মার্চ মাস পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। আমার কাছে একটা ডাটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, এবং তার উপরে কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে পারে। তো এটা ওল্ড নোটিফিকেশানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল। এই বছরে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে চার্জ, সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, অনেকটাই চার্জ দিতে হবে। আর এটা কিন্তু একটা নিউজ পত্রিকায় দেওয়া হয়েছে, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চার্জ, সেটা তো অবশ্যই তোমাদেরকে লাগবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হতে পারে দেখো, এখানেও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের অগ্নিবীর যেটা বায়ু অর্থাৎ এয়ারফোর্সে কিন্তু 550 টাকা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চার্জ, সেটা কিন্তু তোমাদের লাগু করা হয়েছে। যেহেতু এই বছর একটু জিএসটি চার্জ তোমাদের বেড়েছে, এই কারণে তোমাদের আর্মিতেও হয়তো কত অনলাইন অ্যাপ্লিকেশান চার্জ হবে জানি না। এর আগে মনে হয় 350 মতন ছিল, কি কত ছিল জানি না, মনে পড়ছে না আমার প্রিভিয়াসে। তো এই বছর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চার্জটা একটু বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যারা টেকনিক্যাল রয়েছে, টেকনিক্যালের এজ হয়তো বাড়তে পারে বা নাও বাড়তে পারে, সম্ভাবনা নেই। বাকি অন্যান্য পোস্টে কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। টেকনিক্যালের কিন্তু 23 বছর হতে পারে। তো এখানে দেখো এটা কিন্তু একটা ভাইরাল পোস্ট বলা যায়, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে, আমরা যেসব জায়গা থেকে নিউজ সংগ্রহ করি সেখান থেকে পেয়েছি। তো এখানে দেখো কি বলা হয়েছে,
তো এখানে কিন্তু এটা কিন্তু তোমাদের 2024-এর কিন্তু নোটিশ, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024-এর অনলাইন অ্যাপ্লিকেশন যে আপডেট, সেটা কিন্তু ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। তো আশা রাখছি তোমাদের এই বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। যদি ফার্স্ট উইক থেকে তোমাদের ফেব্রুয়ারি মাসে না শুরু হয় তো হয়তো সেকেন্ড বা থার্ড বা লাস্ট উইক থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। যদি ফেব্রুয়ারি মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু না হয় কোনো কারণবশত, তাহলে মার্চ মাসে কিন্তু তোমাদের 100% তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে মার্চ মাসে। তো আর 1 থেকে 2 মাসের তোমাদের ঘটনা রয়েছে, যেহেতু এই মাস প্রায় শেষের দিকে। ফেব্রুয়ারি মাসে যদি ফার্স্ট উইকে তোমাদের শুরু হয়ে যায় তো হয়ে যাবে, যদি না শুরু হয়ে যায় তো ফেব্রুয়ারি না হলে তোমাদের ফেব্রুয়ারিতে যদি তোমাদের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা থার্ড উইকেও যদি না শুরু হয়, তাহলে মার্চ মাসের প্রথম উইক থেকে তোমরা কিন্তু কনফার্ম দেখতে পেয়ে যাবে তোমাদের ভ্যাকান্সি বার হতে চলেছে, অর্থাৎ ভ্যাকান্সি বার হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা প্রিপারেশন নাও, খুব শীঘ্রই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে। ফেব্রুয়ারি মাসে যদি তোমাদের শুরু না হয়, শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। বিগত আমরা কয়েক বছর থেকে দেখে আসছি, 2023-এও কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, 2024-এও কিন্তু ফেব্রুয়ারি মাসেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। তাই আশা রাখছি বিগত কয়েক বছরকে দেখে এই বছরও কিন্তু তোমাদের আশা রাখছি ফেব্রুয়ারি মাসেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। যদি ফার্স্ট উইকে শুরু না হয়, হয়তো সেকেন্ড বা থার্ড উইকে শুরু হবে। যদি ফেব্রুয়ারি মাসে শুরু না হয় ধরে নাও, তাহলে কিন্তু মার্চ মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 110% কিন্তু শুরু হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের নোটিফিকেশান আগেই দিয়ে থাকে, তো যখনই দেবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।